হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। এর আগের লেকচারে আমরা পড়েছিলাম সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড, যেখানে দেখেছিলাম যে লিকুইডের মধ্যে সলিডের যে সলিবিলিটি সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করছিল। যত টেম্পারেচার বাড়ছিল তত সলিবিলিটি বাড়ছিল, এবং যত টেম্পারেচার কম ছিল সলিবিলিটি কম ছিল। আর সলিবিলিটি অফ সলিড ইন লিকুইডের ক্ষেত্রে দেখেছিলাম যে প্রেসারের সেরকম কোনো ইফেক্ট থাকে না, কারণ আমরা জানি যে সলিড তো এমনিতেই অনেক কম্প্রেস অবস্থায় থাকে। তো গ্যাস প্রেসার ক্রিয়েট করে আমরা সলিডকে সেরকম তার মধ্যে কোনো একটা ইফেক্ট সেরকম দেখতে পারি না। ওই জন্য প্রেসারের সেরকম ইফেক্ট সলিবিলিটি অফ সলিড ইন লিকুইডের ক্ষেত্রে আমরা দেখিনি। কিন্তু আমরা জানি যে প্রেসারের একটা ইফেক্ট পাওয়া যায় গ্যাসের ক্ষেত্রে। তাহলে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডের ক্ষেত্রে আমরা প্রেসারের ইফেক্ট দেখব, ঠিক আছে। আর এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট ল চলে আসে, সেটা হচ্ছে হেনরিস ল। তো যত আমরা যাব ধীরে ধীরে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে সবার আগে আমরা বোঝার চেষ্টা করি সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড এটা মানে কি। যদি লাইনটা পড়ি তবে সহজেই বুঝতে পারবো। সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড মানে লিকুইডের মধ্যে গ্যাসকে আমি সলিউবল করব, সেটাই, তাই তো। এবার যেহেতু আমরা একটু আগে বললাম যে গ্যাসের উপর প্রেসারের একটা ইফেক্ট থাকে, তাহলে আজকের যে আলোচনা সেখানে আমরা প্রেসারের ইফেক্ট দেখব, ঠিক আছে। ধরে নাও আমার কাছে একটা কন্টেইনার আছে, যেখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা এক লাগেজে পিস্টন, ঠিক আছে। এর সাহায্যে আমরা প্রেসার বাড়াতে অথবা কমাতে পারবো। এবং আমার যে কন্টেইনারটা নেওয়া আছে সেখানে এই যে এটা এই পার্টটা দেখছো, এখানে জল নেওয়া আছে বা সলভেন্ট নেওয়া আছে, এবং জলের উপরে আছে গ্যাসের পার্টিকেলস বা মলিকিউলস, ঠিক আছে। তো কি করে হলো, যদি আমি পিস্টনের থ্রু প্রেসার অ্যাপ্লাই করি, ধরে নাও আমি 5 অ্যাটমসফেরিক প্রেসার অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, আমরা দেখবো যে প্রেসার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যে গ্যাসের মলিকুলগুলো ছিল বা পার্টিকেলসগুলো ছিল সেগুলো জলের মধ্যে ডিজলভ হবে বা সলিবল হবে। এবার আমি যদি প্রেসার আরো বেশি অ্যাপ্লাই করি, লাইক আমি 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, এই গ্যাসের মলিকিউলস গুলা জলের মধ্যে আরো বেশি সলিউবল হয়ে যাবে। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা এটাই কনক্লুশন করতে পারি যে প্রেসার যত বেশি বাড়বে তত গ্যাসের সলিবিলিটি ইন লিকুইডে বাড়বে। তাহলে আমরা বলতে পারি প্রেসার যত বাড়বে তত সলিবিলিটি অফ গ্যাস বাড়বে। হেনরিস ল যদি আমরা দেখি, হেনরিস ল বোঝার আগে জাস্ট এটা একটু বুঝে নেই। ধরো না আমার কাছে 3টা কন্টেইনার আছে, 3টা কন্টেইনারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, এবং 3টা কন্টেইনারে আলাদা আলাদা প্রেসার অ্যাপ্লাই করা আছে। ধরুন এটাতে 2p, এটাতে 3p, এটাতে 4p। তাহলে আমরা কোশ্চেনটা হচ্ছে এটা যে কোন কন্টেইনারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা লিকুইডের মধ্যে সবচেয়ে বেশি সলিউবল হবে। একটু আগে আমরা দেখলাম যেখানে প্রেসার বাড়ার সঙ্গে সঙ্গে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডে বাড়ছিল। তার মানে আমরা বলতে পারবো যে এই যে 3 নাম্বার যে কন্টেইনার আছে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা সবচেয়ে বেশি সলিউবল হবে, তারপর এটা কেন, ডিউ টু হাই প্রেসার, ঠিক আছে। এবার যদি আমরা হেনরিস ল দেখি তাহলে আরো বেশি সহজ হয়ে যাবে ব্যাপারটা। হেনরিস ল কি বলেছে, দ্য সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস প্রেজেন্ট অ্যাবভ দ্য সারফেস অফ লিকুইড অর সলিউশন। এখানে যদি আমরা একটা ওয়ার্ড লক্ষ্য করি, পার্শিয়াল প্রেসার। হয় পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার মানে যদি একটা গ্যাস ইউজ করা হতো তাহলে তখন বলতাম প্রেসার অফ দ্য গ্যাস। পার্শিয়াল প্রেসার মানে ধরে নাও 3-4টা গ্যাস ইউজ করা হয়েছে, লাইক কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, তখন ওই জন্য প্রত্যেকটা গ্যাসের যেহেতু আলাদা আলাদা প্রেসার হবে সেই কারণে পার্শিয়াল প্রেসার ইউজ করা যায়, ঠিক আছে। তাহলে হেনরিস ল কি বলছে, দ্য সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস। মানে সলিবিলিটি আমরা লিখতে পারি solubility is directly proportional to the pressure of the gas বা পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস, ঠিক আছে। এবার সলিবিলিটিকে আমরা মল ফ্র্যাকশনের টার্মও লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি মল ফ্র্যাকশন অফ গ্যাস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস, ঠিক। এবার এই প্রপোর্শনালটাকে যদি সরাতে যায় তাহলে একটা কনস্ট্যান্ট আসে, তাহলে আমরা লিখতে পারি পি গ্যাস ইজ ইকুয়াল টু KH ইন্টু মল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস। তাহলে এটা হচ্ছে ফর্মুলা যেখানে KH ইউজ হবে এজ এ
হেনরিস কনস্ট্যান্ট। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসছে যে এখানে সলিউবিলিটিটাকে এজ এ মল ফ্র্যাকশনের থ্রুই কেন আমরা ইউজ করলাম, ঠিক আছে। সলিউবিলিটি এক্সপ্রেস করার অনেকগুলো প্রসেস আছে, গ্রামস পার লিটার, মিলিলিটার পার লিটার, লাইক মল ফ্র্যাকশন। তো আমরা যদি মল ফ্র্যাকশনের থ্রু এটাকে এক্সপ্রেস করি তাহলে সূত্রটা এরকম আসবে বা ফর্মুলাটা এরকম আসবে, ঠিক আছে। এবং এই ফর্মুলাটার উপর বেস করেই আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটা আলোচনা করে এটা লিখতে পারি বা বলতে পারি যে solubility is directly proportional to the pressure of the gas and directly proportional to the mole fraction of gas, ঠিক আছে। এবার বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে হেনরিস কনস্ট্যান্ট যেটা কেএইচ এর ভ্যালু বিভিন্ন হয়, ঠিক আছে। এবার যদি আমরা বলি এট এ কনস্ট্যান্ট প্রেসার, তাহলে আমরা লিখতে পারি মল ফ্র্যাকশন অফ গ্যাস ইজ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কেএইচ। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। মল ফ্র্যাকশন ইজ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কেএইচ, তার মানে আমার গ্যাসের সলিবিলিটি যত বেশি বাড়বে তার মানে মল ফ্র্যাকশন বাড়বে, এবং মল ফ্র্যাকশন বাড়লে কেএইচ এর ভ্যালু কম হবে। তার মানে আমরা এটাও লিখতে পারি যে সলিবিলিটি যত বেশি বাড়বে কেএইচ এর ভ্যালু তত বেশি কম হবে, রাইট। কারণ solubility is directly proportional to the mole fraction of the gas। আর আমরা দেখলাম যে mole fraction of gas is indirectly proportional to the Henry's constant। তাহলে solubility যত বেশি বাড়বে KH এর ভ্যালু তত বেশি কমবে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে হেনরিস ল কি বলেছে যদি আমি সংক্ষেপে বলি, লিকুইডের মধ্যে গ্যাসকে আমি সলুবেল করতে যদি চাই তাহলে যত আমি বাইরে থেকে প্রেসার অ্যাপ্লাই করব, যত বেশি প্রেসার অ্যাপ্লাই করব তত বেশি লিকুইডের মধ্যে গ্যাসের সলিবিলিটি বাড়বে, এজ সিম্পল এজ দ্যাট, ঠিক আছে। এবার যদি আমরা এই গ্রাফটা দেখি, এখানে গ্রাফটাতে রিপ্রেজেন্ট করা হয়েছে পার্শিয়াল প্রেসার অফ গ্যাস অ্যান্ড মল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস। একটু আগে আমরা দেখলাম যে solubility is directly proportional to the pressure of the gas and mole fraction of the gas। তার মানে পার্শিয়াল প্রেসার যত বেশি বাড়বে মল ফ্র্যাকশন তত বেশি বাড়বে। আর এটা এই গ্রাফটা থেকে তাই বোঝা যাচ্ছে যে পার্শিয়াল প্রেসার যত বেশি বাড়ছে তত বেশি মল ফ্র্যাকশন বাড়ছে, ঠিক আছে। The partial pressure of the gas is in vapor phase is proportional to the mole fraction of the gas in the solution, ঠিক আছে। পার্শিয়াল প্রেসার যত বেশি বাড়বে মল ফ্র্যাকশন তত বেশি বাড়বে, এখান থেকে আমরা বুঝতে পারবো। এই চারটা থেকে আমরা বুঝতে পারবো যে বিভিন্ন গ্যাসের হেনরিস কনস্ট্যান্ট এর ভ্যালু বিভিন্ন হয়। লাইক হিলিয়ামের একটা ভ্যালু আছে, হাইড্রোজেনের ভ্যালু আছে, অক্সিজেন, নাইট্রোজেনের, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে হেনরিস কনস্ট্যান্টের ভ্যালু বিভিন্ন রকম পাওয়া যায়। তাহলে হেনরিস ল কি সেটা আমরা বুঝলাম। এবার হেনরিস ল এর অ্যাপ্লিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা মানে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। হেনরিস ল এর প্রথম যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ইন প্যাকিং অফ সোডা ক্যানস অর সোডা ওয়াটার, ঠিক আছে। আমরা জানি যে যে আমরা সব ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়ে থাকি সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অ্যাবজর্ব করা হয় বা সলিউবল করা হয় ইন দ্য প্রেজেন্স অফ হাই প্রেসার, ঠিক আছে। এবার আমরা একটু আগে দেখলাম যে হেনরিস ল এ আমরা বাইরে থেকে যত বেশি প্রেসার অ্যাপ্লাই করব তত বেশি গ্যাস সলিউবল হবে ইন ওয়াটার, রাইট। এবার সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে কি হয়, হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড, এই যে ছোট ছোটগুলো দেখছো এগুলো হচ্ছে গ্যাস যেগুলো কিনা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে লিকুইডের মধ্যে অ্যাড করা হয় হাই প্রেসারে। কেন হাই প্রেসার? কারণ হাই প্রেসার দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সলিবিলিটি লিকুইডের মধ্যে বেড়ে যাবে, ঠিক আছে।
এবার যখনই আমরা এই যে ক্যাপটা ওপেন করি, তখনই কি হয়, প্রথমে তো এখানে হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এখানে ডিজলভ করা হয়, প্রেসার হাই আছে। এবার যখনই আমরা টিপিটা খুলে দিই বা ক্যাপটা খুলে দিই, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট প্রেসার লো হয়ে যায়, প্রেসার ডাউন হয়ে যায়। যার ফলে কি হয়, লিকুইডের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো ছিল তার সলিবিলিটি কমে যায়। কেন? কারণ হেনরিস ল থেকে আমরা দেখলাম তোমার প্রেসার যখন কমে যাবে তখন সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডে কমে যাবে। যার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সলিবিলিটি কমে যাবে ছিপি খোলার সঙ্গে সঙ্গে, এবং সলিবিলিটি কমে গেলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জলের মধ্যে থাকতে চাইবে না, ঠিক আছে, এবং সেগুলো বাবেলস আকারে বাইরে বেরিয়ে আসবে। আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন ইউজ করি? কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইউজ না করলে আমরা যে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসের মধ্যে যে ফিজিনেসটা পাই বা যে চিল টাইপের যে ফিলিংটা আসে, সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্যই আসে। যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস না থাকতো তাহলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যে আমরা তৃপ্তি পাই, মজা পাই, সেটা আমরা পেতাম না, ঠিক আছে। এবার কি হয়, কোল্ড ড্রিঙ্কস ধরে নাও তুমি কিছুটা খেয়েছো এবং বাকিটা অনেক রেখে দিয়েছো, এবং কিছুক্ষণ পর খেলে দেখবে ওই ফিজিনেসটা থাকে না। তার কারণ হচ্ছে, যখনই আমি এই ক্যাপটা খুলে দিয়েছিলাম এবং প্রথমে যে খেয়েছিলাম, সেই খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ছিল সেটার সলিবিলিটি কমে গেছিল ডিউ টু দ্য লো প্রেসার, যার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে গেছিল। তার মানে লিকুইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর বেশি নেই, থাকে না। যার ফলে কিছুক্ষণ পর আমরা যদি ওটা খাই তাহলে সেই ফিজিনেসটা বা চিলনেসটা আমরা পাই না। তার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর তোমার লিকুইডের মধ্যে থাকে না। তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন হলো হেনরিস ল এর অ্যাপ্লিকেশন, যেটা আমরা ভালো করে বুঝলাম। হেনরিস ল এর যদি আরেকটা অ্যাপ্লিকেশন দেখি, আমরা নাম শুনেছি স্কুবা ডাইভার্স। এরা সাধারণত গভীর জলে গিয়ে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার জন্য যায়, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে হেনরিস ল অ্যাপ্লাই হয়। আমরা জানি যত আমরা জলের গভীরে যাব, তত সেখানে বা গভীর জলে বাইরের যে প্রেসার সেটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে, জলের প্রেসার অনেক বেশি হাই হয়, ঠিক আছে। এর ফলে কি হয়, আমাদের ব্লাডের মধ্যে যে বিভিন্ন গ্যাস আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এগুলো গ্যাসের সলিবিলিটি আমাদের ব্লাডে অনেক বেশি বেড়ে যায়। যখন স্কুবা ড্রাইভার্সরা নিচ থেকে উপরের দিকে আসে, সারা জীবন তো তারা নিচেই থাকবে না, যখন নিচ থেকে উপরের দিকে আসে তখন কি হয়, প্রেসার কমতে থাকে। প্রথমে প্রেসার বেশি ছিল, এবার প্রেসার কমতে থাকছে, যার ফলে ব্লাডের মধ্যে যে গ্যাসগুলো ছিল তাদের সলিবিলিটি কমতে থাকছে, এবং বিশেষ করে মোস্ট অফ দ্য গ্যাস লাইক নাইট্রোজেন বাবলস আকারে সেই ব্লাড থেকে বেরিয়ে আসতে থাকে, ব্লাড থেকে বাবলস আকারে বেরিয়ে আসে, যার ফলে আমাদের ব্লাডের মধ্যে যে ক্যাপিলারিস গুলো থাকে সেগুলো ব্লক হয়ে যায়, ঠিক আছে। এবং এই যে কন্ডিশনটা, এটা একজন মানুষের জন্য খুবই ডেঞ্জারাস কন্ডিশন, ঠিক আছে। তো এই কন্ডিশনটাকে অ্যাভয়েড করার জন্য, যাতে এটা না হয়, সেই কারণে যে সিলিন্ডারটা ইউজ করা হয় সেখানে ডাইলিউট হিলিয়াম গ্যাস ইউজ করা হয়, যাতে এই ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়, ঠিক আছে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন অফ হেনরিস ল হলো। হেনরিস ল এর আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে, যখন আমরা পাহাড়ে যাই, আমরা যখন পাহাড়ে উঠি, তখন যখন নিচ থেকে উপরে উঠি তখন উপরে এয়ারের যে প্রেসার সেটা কম হয়, যার ফলে অক্সিজেনেরও প্রেসার কম থাকবে, তাই তো। তার মানে PO2, প্রেসার অফ অক্সিজেন কম থাকে, যার ফলে অক্সিজেনের প্রেসার কম থাকার ফলে আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেনের সলিবিলিটি কমে যায়, যার ফলে ব্লাডের মধ্যে অক্সিজেনের ডেফিসিয়েন্সি দেখা যায়। অক্সিজেনের ডেফিসিয়েন্সি দেখা দিলে কি হবে, আমাদের অক্সিজেনের জন্যই আমাদের যত বেশি আমাদের ব্লাড সেলগুলো অক্সিজেন ক্যারি করতে পারবে, তত বেশি অক্সিজেন টিস্যুতে সাপ্লাই হবে, এবং তত ভালোভাবে রেসপিরেশনটা ভালোভাবে ঘটবে। এবার ব্লাডে যদি ডেফিসিয়েন্সি দেখা দেয়, তাহলে এই কাজগুলো খুব একটা ভালোভাবে হবে না, যার ফলে আমাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে। এজ এ এফেক্ট আমাদের ডিজিনেস চলে আসবে, আমাদের হেডেক শুরু হয়ে যাবে, ঠিক আছে, চারিদিকে আমরা ঝাপসা দেখবো, এই ধরনের প্রবলেম হয়। তাই এই প্রবলেমটা যাতে না হয়, সেই কারণে যারা পাহাড়ে ওঠে তাদেরকে অক্সিজেনের সিলিন্ডার ইউজ করা হয়। তাহলে এইগুলো একটা দেখলাম খুব সুন্দর অ্যাপ্লিকেশন অফ হেনরিস ল। তাহলে মোটামুটি আলোচনা করে এটা আমরা বুঝতে পারলাম যে যত বেশি প্রেসার বাড়বে তত বেশি গ্যাসের সলিবিলিটি ইন লিকুইডে বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে হেনরিস ল। এবার যদি কয়েকটা কোশ্চেন দেখি, অ্যাকর্ডিং টু হেনরিস ল দ্য সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস হবে। কেন? কারণ
partial pressure of a gas is directly proportional to the solubility of gas, ঠিক আছে, according to Henry's law. Cold drinks are bottled under high pressure because same এটাও একটা Henry's law এর অ্যাপ্লিকেশন, solubility of gas increase, গ্যাসের solubility increase করার জন্য আমরা হাই প্রেসার ইউজ করি। The mole fraction of oxygen dissolved in water is 2 into 10 to the power minus 5 when the partial pressure of oxygen is 0.2 atmosphere. Calculate Henry's law constant. এটা একটা সহজ প্রবলেম। আমরা জানি P is equal to KH into mole fraction of that gas, ঠিক আছে, এখানে mole fraction এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বের করতে হবে KH এর ভ্যালু। KH equal to P by P gas by mole fraction of that gas, তাহলে এটা হবে 0.2 atm by 2 into 10 to the power minus 5, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের ভ্যালু পেয়ে যাবো। তাহলে এটা আসবে কত, তুলে দিই, তাহলে 10 to the 10 চলে আসবে, তাহলে 2 টু কেটে গেল, তাহলে হবে 10 to the power 4, ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার। ভ্যালু অফ হেনরিস কনস্ট্যান্ট KH বাড়ার সঙ্গে সঙ্গে ইনক্রিজ উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার, ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার আর রিমেইনস কনস্ট্যান্ট। তো আমরা আজকের আলোচনা করে যতটুকু আলোচনা করলাম সেখানে আমরা টেম্পারেচারের ইফেক্ট দেখিনি সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডের ক্ষেত্রে, তাই তো আমরা শুধু দেখেছি প্রেসারের ইফেক্ট, প্রেসার যত বাড়বে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড বাড়বে। তো টেম্পারেচারের সঙ্গে কি ইফেক্ট সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, টেম্পারেচার বাড়লে কি সলিবিলিটি বাড়বে না কমবে, এবং আমরা জানি সলিবিলিটি যত বেশি বাড়বে তত বেশি সলিবিলিটির সঙ্গে ইনডাইরেক্ট প্রপোর্শনাল হচ্ছে KH, সলিবিলিটি যত বেশি বাড়বে তত KH এর ভ্যালু কম হবে, ঠিক আছে। এবার আমাকে জানতে হবে টেম্পারেচারের সঙ্গে সলিবিলিটির সম্পর্ক, টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়বে না কমবে ফর দ্য সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডের ক্ষেত্রে, সেটা আমরা আলোচনা করব পরের লেকচারে। So stay tuned and thank you so much.